ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসী নীতি পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ তথা পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাগারে বন্দী থাকা অবস্থায় আইনজীবীদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, মঙ্গলবার 29 এপ্রিল আদিয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময় ইমরান খান বলেন, যদিও আমরা এই ভুয়া সরকারকে মানি না, তবে মোদীর যুদ্ধ প্রবণতা আমাদের জাতিকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে। এই মনোভাব গোটা অঞ্চলের জন্য হুমকি। পিটিআই এর ফেসবুক পেজেও ইমরান খানের এ বক্তব্য প্রকাশিত হয়। কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করায় ক্ষোভ প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, ভারত এখনো হামলার কোনো সঠিক তদন্ত বা প্রমাণ উপস্থাপন না করে সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। 2019 সালের পুলওয়ামার হামলার সময়ও আমরা সহায়তার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তাতেও ভারত সাড়া দেয়নি। আজ ইতিহাস নিজেকে আবারও পুনরাবৃত্তি করছে। তিনি আরও বলেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতিসংঘের স্বীকৃত। আমরা বরাবরই এই অধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়েছি। ভারতের বর্তমান সরকার চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর আদর্শে পরিচালিত বলে অভিযোগ করেন ইমরান খান। তিনি বলেন, এই ভাবধারা শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক। বিশেষ করে ভারতের সংবিধান 370 ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ফলে অঞ্চলটিতে দমনপীড়ন বেড়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। এই দমননীতি কাশ্মীরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরও উস্কে দিয়েছে বলেন ইমরান খান। পেহেলগাম হামলায় হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করে ইমরান খান বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা, কিন্তু এর প্রকৃত তদন্তের পরিবর্তে ভারত পাকিস্তানকে দায়ী করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কারাগারে থেকেও ইমরান খানের এমন মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন প্রভাব ফেলছে, তেমনি ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটেও নতুন মাত্রা যোগ করেছে।